নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। এখন তো তালের সিজন, তাই তালের সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে খুব সহজে এরকম ঘন তালের রস বের করার পদ্ধতি। প্রথমে আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি, আর তালটা যখন কিনবেন তখন এই তালের রঙটা একটু কালচে হবে সেই ধরনের তালটাই কিনে নেবেন। এখন তালের উপরের দিকে শক্ত খোলাটাকে ছাড়িয়ে নেব। একটু এদিক ওদিক ঘুরিয়ে নিলেই কিন্তু তালের এই খোলাটা আপনা আপনি উঠে চলে আসবে। এখন তালটার খোসাগুলো ছাড়িয়ে নেব। তালটা যদি পাকা হয় তাহলে কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে। এই গোড়ার দিক থেকে আস্তে আস্তে করে তালের খোসাগুলোকে টানলেই দেখবেন খুব সহজেই খুলে চলে আসছে। যদি একটু কাঁচা ধরনের হয় তাহলে কিন্তু একটু জোর লাগবে তালের খোসাটা ছাড়ানোর জন্য। এভাবে আমি তালের খোসাটাকে সম্পূর্ণ ছাড়িয়ে নিলাম। তো তালের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এখন তালের আটি হিসেবেই আমি তালটাকে ভাগ করে নেব। তো তালটা ভাগ করে এখানে দেখলাম যে দুটো আটি রয়েছে। বেশিরভাগ বড় বড় তালগুলোতে কিন্তু তিনটে করে আটি থাকে, তবে এই তালটাতে দুটো আটি আছে, তাই আমি এটাকে দুটো ভাগ করে নিলাম। এখন একটা পাত্রে নিয়ে নিলাম 1 কাপের মতন জল। এই জলের মধ্যে তালটাকে একটু কচলে নেব, নিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব একটু সেট হওয়ার জন্য। ফিরে আসলাম 15 মিনিট পর। এখানে আমি আরও একটা বাটি নিয়ে নিলাম, ওর ওপরে নিয়ে নিলাম একটা প্লাস্টিকের ঝুড়ি। এই প্লাস্টিকের ঝুড়ি সাধারণত সব বাড়িতেই থেকে থাকে, তাই প্লাস্টিকের ঝুড়িটাই নিয়ে নিলাম। এখন এই ঝুড়িটার উপরে নিয়ে নিলাম যে দুটো আটি ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে একটা আটিকে নিয়ে এখন এই আটিগুলোকে ঝুড়ির উপরে আস্তে আস্তে করে ঘষতে থাকবো। কিছুক্ষণ ঘষে নেওয়ার পর আমি দেখলাম যে তালের পাল্পটা কিন্তু বেশ খানিকটা বেরিয়ে এসেছে, আর এটা দেখে কিন্তু মনে অনেকটা শান্তি পাওয়া যায়। কারণ যে যতই বলুক না কেন, তালের পাল্প বের করা কিন্তু অনেকটাই কঠিন কাজ আর খাটনিরও কাজ। তো দেখতেই পাচ্ছেন তালের আটির রঙটা কিন্তু একদম ফ্যাকাশে হয়ে গেছে। এখন তাল থেকে পুরো পাল্পটা আমি বের করে নিয়েছি, আর কতটা ঘন হয়েছে একবার দেখুন। যদিও এই তালের পাল্পটাতে কিন্তু আঁশ থাকার সম্ভাবনা অনেকটাই কম, তবু আমি আপনাদের এখানে একবার ছেঁকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আরও একটা বাটি নিয়ে ওর উপরে ছাকনাটা বসিয়ে দিলাম, আর তালের পাল্পটা পুরো ছাকনির উপরে ঢেলে দিয়ে এখন একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পাল্পটাকে পুরোপুরি ছেঁকে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন আঁশ কিন্তু নেই বললেই চলে। এখন এই পাল্পটা কিন্তু বিভিন্ন রেসিপিতে ব্যবহার করার জন্য একদম রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু আপনারা 2 সপ্তাহ মতো স্টোর করেও রাখতে পারেন ডিপ ফ্রিজে। আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।